শুরু করছি সাজিদ গল্পের পার্ট 3। এরকম আজব অনেক ঘটনায় তাদের সাথে ঘটেছে। যাই হোক, এক সন্ধ্যায় সাজিদের মা বাসায় একাই ছিল। সাজিদ ও তার বোন তাদের দাদু বাড়িতে গিয়েছিল। সাজিদের দাদু বাড়ি একটু দূরে হওয়ায় তারা কালকে আসবে। সাজিদের মা সোফায় বসেছিল। হঠাৎ তার কানে রান্নাঘর থেকে বাসন পড়ার শব্দ আসে। সাজিদের মা তাড়াতাড়ি করে রান্নাঘরে যায় এবং পরের দিন সকালে সাজিদ ও তার বোন যখন গেট নক করে তখন কেউ ভেতর থেকে দরজা খুলে দেয় না। পরে সাজিদ নিচে থেকে কয়েকজন লোককে ডেকে নিয়ে আসে দরজা খোলার জন্য। দরজা ভেঙে তারা যা দেখলো তা এক কথায় অবিশ্বাস্য। তারা দেখে সাজিদের মা ফ্লোরে পড়ে আছে। তার দুই চোখ যেন কেউ তুলে নিয়েছে। হাতে পায়ে আঁচড়ের অনেকগুলো দাগ এবং তার ঠোঁটটা কান পর্যন্ত কাটা। এই দৃশ্য দেখে সাজিদা থাকতে না পেরে অজ্ঞান হয়ে যায়। সাজিদের যখন জ্ঞান ফেরে তখন সে দেখে সে তার বিছানায় শুয়ে আছে এবং তার পাশে একজন অপরিচিত লোক।